বিশ্ববিখ্যাত চিকিৎসক হোমিওপ্যাথিকের জনক ডাক্তার হানিফান সাহেবের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং এই হোমিওপ্যাথিক কলেজের সম্মানিত প্রিন্সিপাল ডাক্তার মিজানুর রহমান সাহেব। আমাদের মধ্যে আছেন আজকে ডাক্তার দুলাল হোসেন, যিনি মেডিকেল অফিসার আছেন আমাদের মাঝে। ফরিদপুরের এই সদ্য যে আপনার নির্বাচন হয়ে গেল উপজেলা, সেই উপজেলা নির্বাচনের সদরের যিনি মহিলা সহসভাপতি মাসুদা খাদাম বেগম, এবং তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি যে ডাক্তার এটা আমি আগে তেমন আমি জানতাম না। তারপরে আছেন আমাদের বদিউজ্জামান সাহেব, তিনি আমার এক সময় ইন্টারমিডিয়েটে পড়াকালীন এসে আমার ক্লাসমেট, এই ডাক্তার বদিউজ্জামান। আর পাশে আছেন আমাদের ডাক্তার মজিদ ভাই, যিনি আমার ব্যক্তিগত চিকিৎসক। তাকে তো আমি মাঝে মধ্যেই যাই আর গল্প গুজব করে কাটাই, আমার কাছে খুব ভালো লাগে। আর উনি আমার ব্যক্তিগত ফ্যামিলিরও চিকিৎসক। এছাড়া আরও অনেকে আছে, সকলে নাম বলে আর সময় নষ্ট করবো না। আমি একটা কথা ওনার কাছে আমি শিখলাম, যেটা সত্যিকার অর্থে যে কথাটা আপনার মনে রাখার মতো, যে হোমিওপ্যাথিক কিন্তু রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। এই যে রোগের চিকিৎসা, রোগীর চিকিৎসা, এটা বিশাল ব্যাপার। হোমিওপ্যাথিক রোগীর চিকিৎসা, রোগী বলে একটা ব্যক্তিকে সুস্থ করে তোলে কেমন, আর অ্যালোপ্যাথিক রোগের চিকিৎসা করে, অপারেশন করে সেই রোগটাকে নিশ্চিত করে দেয়। রোগটা হয় বাঁচে বা মরে, কিন্তু তার গ্যারান্টি থাকে না। এই দিক থেকে আজকের এই সমস্ত বিষয়ে আমি তাত্ত্বিক দিকে আমি কথা বলবো না, কেন তাত্ত্বিক বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। তো আপনারা আজকে আমাকে গেলে একজন অতিথি করে আমরা নগণ্য ব্যক্তিকে আপনারা করেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি একটা বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি, আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যদি শেখ হাসিনা আমাদের নেত্রী। তার কাছে আমার আবেদন যে হোমিওপ্যাথিক যারা প্র্যাকটিস করেন তাদের সার্টিফিকেটের উপর ভিত্তি করে অ্যালোপ্যাথিকের সার্টিফিকেটের যেমন থেকে আমরা ছুটি পেতে পারি, সার্টিফিকেট আমরা ব্যবহার করতে পারি, অবিরততে এটা গ্রহণযোগ্য হয়। তেমনিভাবে হোমিওপ্যাথিক প্র্যাকটিশনারদের যদি কোনো সার্টিফিকেট ইস্যু করে, সেই সার্টিফিকেটটাও অনুরূপভাবে মেডিকেল সার্টিফিকেট হিসেবে গৃহীত হোক, এই আবেদনটা আমি আজকে সবার থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনার কাছে আমি এই আবেদনটা করি। তো আপনারা আন্দোলন করতে হবে এটা, কিন্তু আজকে পাশাপাশি আমরা যদি ওয়েস্ট বেঙ্গল, আমি ইন্ডিয়াতে সব জায়গায় না করলে ওয়েস্ট বেঙ্গল মাঝে মধ্যে যাই, সেখানে দেখা যায় যে কোনো সার্টিফিকেট আপনি হোমিওপ্যাথিক এই সার্টিফিকেটটা অফিসারগুলোতে তারা ব্যবহার করে, তারা ছুটি সব একটা মেডিকেল সার্টিফিকেট যে মূল্যমান একটা হোমিওপ্যাথিক ডাক্তারের সার্টিফিকেট একই মূল্য, কিন্তু হোয়াই নট, কেন আমাদের এখানে না, কেন হবে না? এই বিষয়ে আমাদের আন্দোলনও করতে হবে, এই বিষয়ে আমাদেরকে সোচ্চার হয়ে আমরা এই বিষয়ে। তা আমাদের কলেজের হোমিওপ্যাথিক বোর্ডের যে আমাদের চেয়ারম্যান আমাদের ডক্টর দিলীপ রায়, সে তো একজন উচ্চ পর্যায়ের আমাদের নেত্রীর সঙ্গে যে থাকে, সুতরাং আমার মনে হয় তাকে আপনারা এই বিষয়ে বললে তিনি মানুষে এই কাজটা উনি করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি আপনাদের আজকে যারা উপস্থিত আছেন, আমাদের জ্ঞানী গুণী এবং চিকিৎসক, তারা কিন্তু যদি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, গ্রামগঞ্জের অপামনটনে জর্জরিত মানুষ যারা অনেক সময় অনেক টাকা ব্যয় করতে পারে না, তাদের কাছের যারা লোক, তারা কিন্তু আপনারা সে চিকিৎসক। এই চিকিৎসকের মূল্য অনেক বেশি। আর যারা বড় লোক, প্রচুর টাকা, তারা হোমিওপ্যাথিকে তারা পাত্তাই দেয় না। এই জন্য আপনাদের সমাজ জীবনে আপনাদের যে গুরুত্ব, এটা অপরিসীম। এটা আপনাদের অনেকটা ছোঁয়া বানবে। আমি আমার বক্তব্য আমি আর বাড়াবো না। সকলকে আমার পক্ষ থেকে, হোমিওপ্যাথিক বোর্ডের কমিটির পক্ষ থেকে আমি সম্মান জানাচ্ছি। আজকে থাকার কথা ছিল আমাদের এডিসি
মহোদয় কিন্তু কাজের অভাব উনি আসতে পারেন নাই, উনি থাকতে পারলে আরও ভালো হতো। তো আজকে আমার মনে হয় অল্প দিনের মধ্যে যেভাবে আমাদের মিজানুর রহমান সাহেব এবং তার কলিগদের নিয়ে যতটুকু সে এই করেছে, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।